আমি আশিকুল কুফা। আমি কুষ্টিয়া গভর্নমেন্ট টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে আসছি, সাথে কেজি আমাদের প্রতিষ্ঠান। আমি দশম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র। আমি একটি প্রজেক্ট বানিয়েছি। প্রজেক্টের নাম এডু ম্যানেজ মিনি ওয়েবসাইট স্মার্ট অ্যাটেন্ডেন্স অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম। আমার এই প্রজেক্টটা সরকারের কোটি কোটি টাকা বাঁচাতে পারবে। কীভাবে? আমার এই প্রজেক্টটা আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স নিয়ে। এখন বাংলাদেশে অনেক বায়োমেট্রিক মেশিন আছে, কিন্তু সেই মেশিনগুলোর একটা সমস্যা যে এই মেশিনে সমস্যা হয় যে আপনার 1 টাকা 2 টাকা করে তো খরচ হয়। এখন যদি আমি 1 টাকা করে ক্যালকুলেশন করি, তাও আমার বছর শেষে হাজার হাজার কোটি টাকা হচ্ছে। এখন আমি সলিউশনটা আনছি ইন্টারনেটের মাধ্যমে, আইওটি। আমার এই প্রজেক্টটাতে আপনার হোয়াটসঅ্যাপের এপিআই, টেলিগ্রামের এপিআই, তারপর হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে, ইমেলের এসএমটিপি সার্ভারের মাধ্যমে আমি এসএমএস বা ইমেল সেন্ড করছি। এটা হচ্ছে আমার প্রজেক্ট। এখন এটাতে আমি যখনই কার্ড পাস করছি, তখন আমার হচ্ছে হাজিরা হচ্ছে প্রথমত। তারপরে দ্বিতীয়ত আমার এটা একটা ডাটাবেজে থাকছে, ডাটাটা সেভ হয়ে যাচ্ছে, হাজিরাটা কাউন্ট হচ্ছে, এবং তার পাশাপাশি মা বাবার ফোনে এসএমএস চলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমেলের মাধ্যমে। এর ফলে আমার জিরো কস্ট হচ্ছে। আমি একটা ছোট একটা সমস্যা নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এটা প্রত্যেকটা স্কুল কলেজ পর্যন্ত যায়। এটা আমি চেষ্টা করব আমার নিজের টাকার মধ্যে কীভাবে করা যায়। যে এই প্রজেক্টটা বানাতে আমার মাত্র 1 থেকে 2 হাজার টাকা খরচ হচ্ছে। আমি মার্কেটেও যদি এটা 1 থেকে 2 হাজার টাকার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে অবভিয়াসলি সবাই নিতে পারবে। ভাই, এটা বায়োমেট্রিকও করা যাবে। যে আমি এখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, মাইক্রোপাইথন। এখন আমার প্রোগ্রামে এখন আরএফআইডি কার্ড দিয়ে রাখছি, তখন আমি জাস্ট হচ্ছে আপনার বায়োমেট্রিক যে ফিঙ্গার আছে, ফিঙ্গারটা ব্যবহার করি। 2000 টাকার মধ্যে যেটা, এটা কি শুধু এই যে ডিভাইস যেটা, এটা ডিভাইসটা শুধু? হ্যাঁ, ডিভাইস। মানে খরচটা কস্ট যেটা 2000 কস্ট পড়বে, এটা কি শুধু ডিভাইসের? এই ডিভাইসটা এই ডিভাইসটা আমি 2000 টাকা মতো দিতে পারবো, কিন্তু আরো সুন্দর। তোমার প্রতিষ্ঠানে ব্যবহার করতে গেলে এত ছোট ডিভাইস দেওয়া কি হবে? অবশ্যই হবে। যে আপনার বায়োমেট্রিক ডিভাইসগুলো তো খুব একটা বেশি বড় হয় না। আমি যখন করবো, তখন ডিসপ্লে লাগাবো, এটার সাথে তারপর ব্যাটারি লাগাবো, তার সাথে। হ্যাঁ, এই কার্ডগুলো হচ্ছে আপনার বাজারে 10 টাকা করে পাওয়া যায়। এখন আমি যদি পাইকারি যদি নিই, তাহলে আমার 8 টাকা 5 টাকা করে পড়বে। কার্ড বলতে আমরা যদি এটা আমাদের ইসলামিক ইউনিভার্সিটিতে কাজে লাগাইতে চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা সেন্ট্রাল একটা কার্ড দেওয়ার জন্য যে কার্ড দিয়ে সব কিছু করা যাবে আর কি, ওই কার্ড দিয়ে কি এই অ্যাটেন্ডেন্সের মেশিন বা এটা থেকে উপকৃত হওয়া যাবে? যেটাতে সিম সার্ভার থাকে আর কি। মানে আমি আপনার কথা বুঝতে পারছি। এই কার্ডে কি ব্যবহার করা হয়েছে? ওই কার্ডটাতে আরএফআইডি বা এনএফসি সাপোর্টেড হয়, তাহলে আপনি করতে পারবেন। আচ্ছা, এই কার্ডটা কি মূলত এনএফসি কার্ড? মানে এটা আপনার হচ্ছে আরএফআইডি কার্ড, আর হচ্ছে এই যে ভিতরে একটা কার্ড আছে, এটা হচ্ছে এনএফসি কার্ড। দুইটা কার্ড একই রকমই দেখতে, খালি কিছুটা পার্থক্য আছে। প্রাঞ্জল, আমার স্কুল ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, আমার বাসা শৈলকুপা। আমরা মূলত এখানে এসেছি 2টা প্রজেক্ট নিয়ে। তো এটা হলো আমাদের প্রথম প্রজেক্ট, যেটা হলো ব্লাইন্ড স্টিক নামে পরিচিত। এটা আসলে আমরা অন্ধ মানুষদের জন্য বানাচ্ছি, যার কারণে অন্ধ মানুষদের তো আসলে বাইরে চলতে ফিরতে কষ্ট হয়, সব সময় তো তাদের সাহায্যকারীরা সাথে থাকতে পারে না। সেহেতু আমরা এখানে যেটা বানিয়েছি সেটা হলো যে এখানে একটি সুইচ আছে। এই সুইচটি ধরুন চাপলাম, সুইচটি আসলে আমরা তারের সংকটে এখানে দিয়েছি। সুইচটি থাকবে হচ্ছে এখানটাতে, যাতে তার সুবিধা হয় যে এখানে চাপতে। সুইচ চালানোর পরে সামনে ধরেন কিছু না থাকলে ওখানে দেখবেন একটা আলো বিপ বিপ করতেছে, আর ওখানে সাউন্ড হচ্ছে বিপ বিপ করতেছে। কিন্তু এবার যদি সামনে কেউ চলে আসে, মানে আপনি চলে আসলেন, ওটা কিন্তু সমানে টানা বিপ করবে, বিপ সাউন্ড করবে। সামনে থেকে চলে গেলে আবার ওই বিপ সাউন্ডটা থেমে যাবে। এখানে আমরা ইউজ করেছি হলো আরডিনো উনো ইউজ করেছি, এখানে আল্ট্রাসনিক সেন্সর ইউজ করেছি, এখানে একটা বাজার ইউজ করেছি, আর এখানে হচ্ছে 9 ভোল্টের নন রিচার্জেবল ব্যাটারি ইউজ করেছি। আমরা যদি এটা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমরা এখানে রিচার্জেবল ব্যাটারি ইউজ করব। আর যদি আমরা পুরো দিতে পারি, তাহলে আমরা এখানে যদি লাঠিটা পুরো বাধা থাকে, তাহলে আমরা সামনে একটা সোলার প্যানেল দিয়ে দেবো, যাতে এটা অটো চার্জ হয়। এটার পিছনে আমরা মূলত খরচ করেছি এটার পিছনে 1200 টাকা, কারণ আমাদের আরডিনো উনোর দাম নিয়েছে একটু বেশি, 850 টাকা মতো। আর এগুলা দিয়ে মোট মিলায় 1200 থেকে 1300 টাকার মতো আমাদের খরচ হয়েছে। এখন ইন্ডাস্ট্রিয়াল ভাবে যদি বানানো হয়, আমাদের কিন্তু এত দামি একটা প্রসেসর লাগে, মানে সার্কিট লাগে না, আমাদের কিন্তু ন্যানো লাগে। সেক্ষেত্রে ন্যানোটা কিন্তু ছোট, ভিতরে ঢুকে যাবে। সেক্ষেত্রে ন্যানোর দাম 450 অথবা 500 টাকা করে নেবে। অতএব ওইটার পিছনে ধরেন কিছু টাকা কমলো, 850 থেকে 450 হলো, কিছু টাকা কমলো। আর এখানে একটা ভাইব্রেটর থাকে। হ্যাঁ, ভাইব্রেটর জন্য কেন, সে যদি বিপ সাউন্ড না শুনতে পায়, তাহলে তার হাতে একটা ভাইব্রেটিং সাউন্ড আসবে।
ভাইব্রেটই হবে, যে সে ভাইব্রেট হলে সে বুঝতে পারবে যে আসলে সামনে কিছু একটা আছে, সামনে কিছু সরে গেলে আবার ভাইব্রেট হবে না। আর হচ্ছে এই জন্য আর খরচ মূলত সব মিলিয়ে ওইরকম 1000-1200 মতোই পড়বে, সবকিছু মিলিয়ে এখন 1000-1200 অতটা হাই কস্ট না আমার কাছে যা মনে হয়। আসসালামু আলাইকুম, আমার নাম আবরার আব্দুল্লাহ। আমি ঝিনাইদহ থেকে এসেছি। আমি ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ে 7ম শ্রেণীতে পড়ি। তো আমরা এখানে একটি রাডার সিস্টেম তৈরি করেছি। এখানে রাডারের মাধ্যমে একটা নির্দিষ্ট যে এরিয়া আছে, এরিয়ার ভিতরে যদি কোনো কিছু আসে সেটা আমাদেরকে সিগন্যাল দিবে, এবং যদি অতিরিক্ত কাছে চলে আসে তখন এখানে রেড লাইট শো করবে। এবং এখানে রাডারের কাছে যদি কিছু আসে এখানে ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল আছে সেটাও শো করবে। এটা আমরা আরডুইনো মডিউল, সার্ভো মোটর, আল্ট্রাসনিক সেন্সরের মাধ্যমে বানিয়েছি এবং একটি কোডের মাধ্যমে বানিয়েছি। এখানে তো এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, 160 ডিগ্রি 160 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। এটাকে 360 করা যাবে। জি, এটা করতে কি করতে হবে? প্রোগ্রামিংটা চেঞ্জ করতে হবে। এই দিয়ে আমরা কিভাবে উপকৃত হতে পারি এটার সাহায্যে? আমরা বাংলাদেশের যে যদি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ বা হয় তখন যদি ওনারা যদি কোনো গোয়েন্দা ড্রোন পাঠায় সেটা ডিটেক্ট করতে পারবে, আবার এয়ার ডিফেন্সের কাছে এটা ব্যবহার করা যাবে। আয়রন ডোম ডিটেক্ট করতে পারবে শুধু নাকি যে কোনো কিছু, সব কিছু। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আমাদের গ্রুপ থেকে বলছি, আমাদের গ্রুপের নাম দ্য কোয়ান্টাম মাইন্ডস। আজকে আমি এই রোবটটিকে বিস্তারিত বলতে যাচ্ছি। এইটা হলো স্মার্ট সাপোর্ট সিস্টেম ফর ব্যাটেল গ্রাউন্ড। এইসব এই ডান হাত দিয়ে ইলেকট্রিক শর্ট মারবে এবং বাম হাত দিয়ে আগুন মারবে, ফ্লেম থ্রোয়ার এক ধরনের। এইটা যেসব জায়গায় সোলজাররা যেতে পারে না, মানে যেমন মাইনফিল্ড, টক্সিক এরিয়া, ব্যাটেল গ্রাউন্ড, ওইসব জায়গায় আমরা এরকম রোবট পাঠাই, ওই ফুল অবজারভেশন করতে পারবো, মানে কেউ আছে নাকি কোনো হিডেন বেস মেস। আবার হঠাৎ করে যদি কোনো এনিমি চলে আসে তাহলে আমরা আগুন দিয়ে ওকে পুড়ায় ফেলতে পারবো, নাহলে ইলেকট্রিক শর্ট দিয়েও করতে পারবো। আর যদি নিচে কোনো মাইন টাইন থাকে তাহলে আমরা এই কারেন্ট শর্ট দিয়ে মাইনটা ডিসঅ্যাক্টিভেট করে দিতে পারবো। এগুলো কি সব এখন দেয়া যাবে? ওটা চালু আছে না, এখন ব্যাটারি শেষ হয়ে গেছে। সামনে যে থাকবে তাকে তার শক লাগতো। হ্যাঁ হ্যাঁ, কত রেঞ্জ, কত এটা? রেঞ্জ 1.5 মিটার মতো, মানে 3 মিটার এরকম। 3 মিটার। এটা চাইলে কি আরো বাড়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ, কত পর্যন্ত বাড়ানো যাবে? প্রায় 50 মতন মিটার, তার চেয়ে বেশি হবে না। এখানে কি মানে এয়ারবোর্ন মেশিনের উপর নির্ভর করতেছে যে হ্যাঁ হ্যাঁ, তার উপরে রেঞ্জ মেশিন করলেই হবে। আগুনটা বেশি বড় হবে না, প্রায় ম্যাক্সিমাম। আগুনটা জ্বলতেছে কি? হ্যাঁ জ্বলছে, জ্বালাবো। জ্বলছে কি দিয়ে, কিসের সাহায্যে? একটা গ্যাস দিয়ে, জানো, বিউটেন গ্যাস। হ্যাঁ, এখানে কি কি ইউজ করা হয়েছে তোমার এই প্রজেক্টে? প্রজেক্টে পিছনে সব সার্কিট মার্কিট আছে, ভিতরে গ্যাসের সিলিন্ডার এইটি আছে, মাথার ভিতরে সেন্সার আছে, কাছে আসলে এই জ্বলবে। আর হাতের ভিতরে ইলেকট্রিকের জিনিসপাতি, আর এই হাতেও গ্যাস। কস্ট কেমন পড়ছে সবগুলো মিলে? কস্ট সব মিলায় প্রায় 5.5। আগুনটা জ্বালাই দেন। আচ্ছা, এই তুই দে, গেলে দিয়েন তো, যে আমি দিচ্ছি। ভাই আগুনটা মূলত কিসের জন্য? আগুনটা প্রতিপক্ষকে আঘাত করার জন্য। আগুন হচ্ছে তো এটা বাইরে গ্যাস লাইট দিয়ে জ্বালাইতে হবে। এটা মূলত এভাবে থাকবে নাকি ভিতর থেকে? না, ভিতর থেকে সিস্টেম করা হবে পরবর্তীতে। করিস